জানে মুহতারাম বিরাদার ইসলাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে নবী আমার হিজরত করলেন, তো নবী যখন মদিনা শরীফে ছিলেন, তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গাতে ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত যখন দিতেন, তো নবীজি আমার একটা চিঠি লিখতেন। লিখার পরে কাশীদের দ্বারাতে নবীজি আমার ওই চিঠিকে সেই বাদশার নিকটে পাঠাতেন। অষ্টম হিজরিতে, অর্থাৎ হিজরি সনের ৮ হিজরিতে নবী আমার কাইসিরে রুম বুশরার নামে একটি চিঠি নবী আমার লিখলেন। লেখার পরে একজন সাহাবীকে নবী আমার দিলেন যে চিঠিটা কাইসিরে রুমের নিকটে নিয়ে যাওয়ার পরে দিয়ে দাও। তো ওই সাহাবী ওই চিঠিটাকে নেওয়ার পরে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পরে কাফেরেরা ওই সাহাবীকে পাকড়াও করে ফেলল। ধরে ফেলার পরে ওই সাহাবীকে মর্মান্তিক ভাবে রাস্তার মাঝে তিনাকে শহীদ করে দিল। বলে কেমন করে তিনাকে শহীদ করলো? তো হাদিস বর্ণনা হয় যে ৪টা ঘোড়ার পায়ে দড়ি বাঁধা হয়েছিল, আর এই সাহাবীর ৪ হাত পায়ে রশি বাঁধা হয়েছিল। বাঁধার পরে ৪টা ঘোড়াকে চারদিকে আপনার চালিয়ে দেওয়া হয়েছিল। চালিয়ে দেওয়ার পরে এই সাহাবীর ৪ হাত পা চারদিকে ছুটে চলে গিয়েছিল। এই সংবাদ যখন আমার নবীর নিকটে পৌঁছালো, যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সাহাবীর হাত দিয়ে রোমের বাদশার নিকটে চিঠি পাঠিয়েছিলেন, ওই সাহাবীকে এই রকম মর্মান্তিক ভাবে কাফেরেরা শহীদ করে দিয়েছে যে তিনার ৪ হাত পায়ে রশি বেঁধে চারদিকে ৪টা ঘোড়াকে চালিয়ে দিয়ে তিনার ৪ হাত পাকে চারদিকে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই সংবাদ যখন আমার নবীর নিকটে পৌঁছালো, তো নবীর মনে দুঃখ লাগবে না? লাগবে না? জোরে বলেন না। নবীর মনের মধ্যে খুব আঘাত পেল। তো ওই দিন নবী আমার ৩০০০ সাহাবী রেডি করলেন। কয় হাজার? ৩০০০ সাহাবী নবী আমার রেডি করলেন। সর্বপ্রথম নবী আমার ডাক দিলেন, আইনা যায়েদ ইবনে হারিস। যায়েদ ইবনে হারিস, তুমি কোথায়? তো বললেন, লাব্বাইক ইয়া সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তো বললেন, শোনো, এই ৩০০০ সাহাবী সঙ্গে তোমাকে প্রথম কমান্ডার বানালাম। যেতে হবে তোমাদেরকে মুলকে শাম, রোমের মুতার প্রান্তরে। এরপরে নবী আমার ডাক দিলেন, আইনা জাফর ইবনে আবি তালিব। জাফর ইবনে আবি তালিব কোথায়? তো বললেন, লাব্বাইক ইয়া সাদাকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তো বললেন, শোনো, এই মুতার প্রান্তরে যাওয়ার পরে সর্বপ্রথম যুদ্ধের কমান্ডার হলো আমার পালক পুত্র যায়েদ। যায়েদ যখন শাহাদাত বরণ করবে, শহীদ যখন হয়ে যাবে, তো যায়েদের পরে দ্বিতীয় সেনাপতি কমান্ডার হলে তুমি। এরপরে নবী আমার ডাক দিলেন, আইনা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। তো বললেন যে এরা দুইজন যখন শহীদ হয়ে যাবে, ওই সময়তে তৃতীয় কমান্ডার আমি তোমাকে বানিয়ে দিলাম। অর্থাৎ এই মুতার প্রান্তরে নবী আমার ৩০০০ সাহাবী পাঠালেন, আর কমান্ডার কয়জন বানালেন? ৩ জন নবী আমার কমান্ডার বানালেন। বললেন, যাও তোমরা নিজ নিজ বাড়ি যাও, যাওয়ার পরে বিদায় নিয়ে এসো। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নিকটে বড় হয়েছি, আপনার নিকটে পালন হয়েছি। আপনি ময়দানে যেতে বলেছেন, আমার আর কাউকে বলা লাগবে না, আপনি বলে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট। হযরতে জাফর ইবনে আবি তালিব, নবীর আপন চাচাতো ভাই, বললেন, যাও তুমি চলে যাও, নিজের বাড়ির থেকে বিদায় নিয়ে এসো। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ বাড়িতে পৌঁছালেন। পৌঁছানোর পরে তিনার বিবির দিকে তাকিয়ে তিনার বিবির হাতে হাত দিয়ে বলতেছেন, বিবি, দীর্ঘদিন তোমার সঙ্গে ঘর সংসার করলাম, দীর্ঘদিন তোমার সঙ্গে চলাফেরা করলাম। বিবি, জীবনে যদি কোন রকমের অন্যায় বা ভুল করে থাকি, বিবি তুমি আমাকে মাফ দিয়ে দিও, ক্ষমা করে দিও। বলছেন, স্বামী, আপনি আজকে কেন এই রকম কথা বলতেছেন? এর পূর্বে তো আপনি কোনোদিন এই রকম কথা বলেননি।
আজকে আপনি কেন এমন কথা বলতেছেন? বলে বিবি যেতেছি মুতার প্রান্তরে, নবীজির আদেশ হয়েছে, জানি না মুতার প্রান্তর থেকে জিন্দা ঘুরে আসবো কি আসবো না। বিবি তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। তিনার বিবির সঙ্গে সঙ্গে হাত উঠিয়ে দিয়ে বলতেছেন, খোদা আমার স্বামী যুদ্ধে যেতেছে, ময়দানে যেতেছে, তুমি আমার স্বামীকে যুদ্ধে জয়লাভ করিয়ে আবার বীরের বেশে আমার নিকটে তুমি পৌঁছায় দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার বিবি যেমন হাত উঠিয়েছে, হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে তলোয়ারটা বের করে একটু মৃদুভাবে উল্টা পিঠের আঘাত করে বলতেছেন, বিবি আজকে তুমি আল্লাহর নিকটে যতই দোয়া করো না কেন, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। বলে স্বামী এর পূর্বে আপনি অনেক যুদ্ধে গিয়েছেন, কোন যুদ্ধে যাওয়ার পূর্বে আপনি এই রকম কথা বলেননি, আজকে কেন বলতেছেন? আপনি যে যুদ্ধে শহীদ হবেন এই সংবাদ আপনাকে কে দিল? বলে বিবি শোনো, আজকে তোমাকে বলতে চাই, জমিন ও আসমানে ইনকিলাব ঘটতে পারে, সাগর সমুদ্রের পরিবর্তন ঘটতে পারে, আজকে সূর্য উদিত হওয়া বন্ধ হতে পারে, চন্দ্র উদিত হওয়া বন্ধ হতে পারে, দিন রাত্রি সংগঠিত হওয়া বন্ধ হতে পারে, সাগর সমুদ্রের আজকে জোয়ার ভাটার পরিবর্তন হতে পারে, কিন্তু কসম খোদার আমার শাহনশাহ জিবাকার, মদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সরদার, জনজাহানের মালিক ও মুখতার আমার নবী যেই কথা বলে দেয় ওই কথার পরিবর্তন ঘটে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? এ আজিজানে মুহতারাম বলে শোনো বিবি, আজকে সব কিছুর পরিবর্তন ঘটতে পারে, কিন্তু আমার নবী যেটা বলে দেয় আমার নবীর কথার পরিবর্তন হতে পারে পারে না। এ আজিজানে মুহতারাম বলে শোনো বিবি, আমার আগেও একজন সেনাপতি আছে, পরে একজন আছে, অর্থাৎ মুতার প্রান্তরে আমি যে শহীদ হব এটা পাক্কা গ্যারান্টি হয়ে গিয়েছে। আজ আপনাকে বলতে চাই, মা বোনদের নিকটে জিজ্ঞাসা করেন যার স্বামী নাই, স্বামী হারার কি ব্যথা একজন মাকে জিজ্ঞাসা করেন, স্বামী হারানোর কি যন্ত্রণা একজন মাকে জিজ্ঞাসা করেন, স্বামী হারানোর কি আজ কষ্ট ভয়ঙ্কর হয় একজন মাকে জিজ্ঞাসা করেন। তবুও তো আমাদের ঘরের মা বোনদের স্বামীর ইন্তেকাল যখন হয় আগে থেকে খবর দিতে পারে না যে আমি অমুক দিন মারা যাব। আজকে সাহাবীয়ে রাসূল যুদ্ধের ময়দানে যেতেছে, গর্দান কাটাতে যুদ্ধের ময়দানে যেতেছে, নিজের জীবন দিতে আগে থেকেই বিবিকে সংবাদ দিয়ে যেতেছে যে বিবি আজকে আমি যুদ্ধের ময়দানে যেতেছি, তোমাকে দেওয়া করতে, ছেলে মেয়েকে এতিম করতে, বাপ মাকে আজকে সন্তান হারা করতে যেতেছি। বলেন মুসলমান, আজকে এটা একজন বিবির জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে, কতটা কষ্টদায়ক হতে পারে। এইবার ছেলেটাকে ধরার পরে ছেলেটার একবার মুখে চুমা দিতেছে, একবার গালে চুমা দিতেছে, একবার কপালে চুমা দিতেছে। নিজের ছেলেতে বলে আব্বা আজকে আপনি কেন বারবার আমার গলাতে চুমা দেন, মুখে চুমা দেন, কপালে চুমা দেন, গালে চুমা দেন? বলে বেটা আজকে হলো এটাই মনে হয় তোমাকে জীবনের শেষ সোহাগ করা বেটা, আর মনে হয় তোমাকে সোহাগ করতে কোনোদিন মনে হয় বেটা আর পাবো না। বেটা যদি তোমারও কোনো হক আদায় করতে বাকি থাকে বেটা তুমিও ক্ষমা করে দিও, তুমিও মাফ করে দিও। এ আজিজানে মুহতারাম আজকে আপনাকে বলতে চাই, আজকে বেটার নিকট থেকে বিদায় নিতেছে, বিবির নিকট থেকে বিদায় নিতেছে, একদিকে দাঁড়িয়ে বিবি কান্না করতেছে, একদিকে দাঁড়িয়ে ছেলে কান্না করতেছে, একদিকে দাঁড়িয়ে মা কান্না করতেছে। আজ আপনাকে বলতে চাই, একজন আজকে বাপ হারার যন্ত্রণা কত ভয়ঙ্কর হতে পারে, যে ছেলের বাপ নাই তাকে জিজ্ঞাসা করেন। একজন বাপ হারার আজকে বেদনা কত ভয়ঙ্কর হতে পারে, একজন বাপ হারা সন্তানকে জিজ্ঞাসা করেন। আজকে ছেলেকে এতিম করতে যেতেছে তো আগে থেকে সংবাদ দিয়ে যেতেছে, আগে থেকে খবর দিয়ে যেতেছে, বলছে বেটা আজকে চললাম ময়দানে, মনে হয় আর জীবিত আসবো না, বেটা তোমার প্রতি যদি কোনো হক আদায় করতে বাকি থাকে বেটা তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। কিতাব বলে যে একটা কবিতরকে, একটা মুরগিকে গলা কেটে
কেটে দেওয়ার পরে যেমন করে লাফিয়ে লাফিয়ে বেড়ায়, তিনার বিবি একই ভাবে আজকে এই রকম লাফিয়ে লাফিয়ে কান্না করতেছে। আজকে স্বামী হারানোর বেদনায়, স্বামী হারানোর যন্ত্রণায় তিনি ডাক দিয়ে বলে, বিবি শোনো, আজকে তোমাকে বলতে চাই, ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি, বাপকে ভালোবাসি, মাকে ভালোবাসি, মালকে ভালোবাসি, সম্পদকে ভালোবাসি, টাকা ভালোবাসি, পয়সা ভালোবাসি, অর্থ ভালোবাসি, কিন্তু সব চাইতে বেশি আমার রাসূলুল্লাহকে ভালোবাসি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ? বেশ। নবীর দরবারে গেলেন। এইবার তৃতীয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ওই দিন বিবাহ হয়েছে, ওই দিনই বিবাহ হয়েছে। বাসর ঘরে বিবি অপেক্ষা করতেছে, আজকে আমার স্বামী আসবে আমার নিকটে, স্বামীর সঙ্গে দেখা হবে, বাসর রাতের যে মধুর মিলন আজকে আমার স্বামীর সঙ্গে হবে। আহা, বিবি ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে বাসর রাত্রিতে। সুবহানাল্লাহ বলেন একবার। বিবি বাসর রাত্রে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে। এই রকম বিবি এখন মনে হয় আমাদের ঘরে ঘরে আছে, নাই ভাই? আছে, যে বিবাহের রাত্রিতে বসে বসে কোরআন তেলাওয়াত করে, এরকম বিবি আছে? একটাও মনে হয় পাওয়া যায় না। জি, বাসর ঘরে কি করে? গীতের আসর হয়, গানের আসর হয়, আড্ডার আসর হয়। এখন বর্তমানে তৈরি হয়েছে বাসর ঘরের ভিতরে বান্ধবী নিয়ে সেলফি ছবি তোলা হয়। বুড়িয়ারা বুঝে না, যারা ছোড়া তারা ঠিক বুঝে। আজকে বাসর ঘরে কোরআন তেলাওয়াত হয় না, হয় কি সেলফি তোলা হয়, ছবি তোলা হয়, 30 অ্যাঙ্গেলে মুখ দেখা করে, হয় না? হয় না যুবক ভাইরা? আজ এটা হয়। কিন্তু আজ মুত্তাকিনী পরহেজগারিনী বিবি আজকে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাসর ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছে যে আজকে আমার স্বামী আমার নিকটে আসবে। আহা, আজ মা বোন আপনার নিকটে আরজ করি যে আপনি